উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে, আহতদের সংখ্যা ১৬৫ জন। বিমান বিধ্বস্তে নিহত ৩১ জনের মধ্যে ২৯ জনই শিশু, যাদের বয়স ১২ বছরের নিচে। দুর্ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর এবং এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহত শিশুদের প্রয়োজনে সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এদিকে আহতদের চিকিৎসা সেবা দিতে রাতেই ঢাকায় আসছেন সিঙ্গাপুরের চিকিৎসক দল। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে দগ্ধ শিশুরা। এই ঘটনায় আরও আহত হয়েছেন মাইলস্টোন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অফিস সহকারীরা। গুরুতর আহতদের অনেকেই চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এখানে চিকিৎসাধীন ৩০ জনের অবস্থা বিপদমুক্ত নয়। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হয়, আহতদের চিকিৎসার জন্য যা যা করা দরকার তা করা হবে। ওরা বার্ন হয়ে গেছে অনেকখানি, তো ওদেরকে ২৪ ঘন্টার পর থেকে ১ মাস পর্যন্ত অনেক বেশি ব্লাড প্রয়োজন হবে। যেহেতু এ নেগেটিভ রক্তটা খুবই প্রয়োজন, এটা রেয়ার রক্ত, আর সেজন্য আমি দিতে আসছি। মৃত্যু হয়েছে অন্য তলাতে হয়েছে, আমি শুনেছি আইসিইউতে তো হয়েছেই, আর আমাদের যে রুমটাতে ওইখানে সবাই আছে, মোটামুটি আছে। আহতদের চিকিৎসার জন্য মঙ্গলবারও সকাল থেকে অনেকে রক্ত দেওয়ার জন্য হাসপাতালগুলোতে ভিড় করেন। তবে এখন আর রক্ত লাগবে না, প্রয়োজন হলে হাসপাতাল থেকে জানানো হবে। অনেক ভিড় না করে যারা সত্যি নেগেটিভ গ্রুপ এবং অন্যান্য ব্লাড গ্রুপ যারা, তারা কয়েকজন আসলেই হবে। এই রক্তগুলো এখানে সংগ্রহ করা হবে ঢাকা মেডিকেল ব্লাড ট্রান্সফিউশনে। এছাড়া আমাদের বিএমইউ আইসিইউ আমাদের প্রস্তুত আছে, সো আমাদের দিক থেকে প্রস্তুতিটুকু যথেষ্ট আছে। এখন আসলে বাকিটুকু সৃষ্টিকর্তার উপর আসলে নির্ভর করে। আগুনে পুড়ে যাওয়া ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে। এদিকে উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন জানান, আহতদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা করা হবে। জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সংবাদ সম্মেলনে জানায়, বিভিন্ন হাসপাতালে নিহতের সংখ্যা এ পর্যন্ত ৩১ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ১৬৫ জন। এই ঘটনার পর বার্ন ইনস্টিটিউটে উপচে পড়া ভিড় ও জনসমাগম নিয়ন্ত্রণে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা। হাসপাতালের প্রবেশ নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছে সেনাবাহিনী। এদিকে এই ঘটনায় নিহতদের জন্য উত্তরার ১২ নম্বরের সিটি কর্পোরেশনের কবরস্থানে দাফন ব্যবস্থা করেছে সরকার। এখানে তাদের স্মৃতি রক্ষার্থে তাদের কবরগুলো স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।